হ্যালো, ওয়েলকাম টু অরিফাইম। অরিফাইম ফাইনালি তোমাদের জন্য নিয়ে চলে এলো WBHRB স্টাফ নার্স MCQ সিরিজ, টপিক সাইকেটি। দেখো, যারা এখনও আমাদের সাইকেটির ক্লাসগুলো করোনি তারা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও, ওখানে সমস্ত ভিডিও আপলোড দেওয়া আছে, গিয়ে একবার দেখে নিও, ঠিক আছে? আর যারা ক্লাসগুলো করে নিয়েছো তারা তোমরা কোশ্চেনগুলো দেখতে থাকো। দেখো, ফার্স্ট কোশ্চেন, which cluster of personality disorder is associated with odd or eccentric behavior? দেখো, odd আর eccentric behavior কারা দেখাবে? ক্লাস্টার এ দেখাবে। ক্লাস্টার এর মধ্যে কি কি আসবে? প্যারানয়েড, সিজয়েড অ্যান্ড সিজোটাইপাল পার্সোনালিটি ডিসঅর্ডার, যেগুলোকে আমরা বলবো অড অর এসেন্ট্রিক। বুঝতে পারলে? অ্যান্সার ক্লাস্টার এ। সেকেন্ড কোশ্চেন, এ কোর ফিচার্স অফ বোর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। দেখো, বোর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে আমি কি বলেছিলাম? হঠাৎ করে একজন ব্যক্তি যে তোমার সাথে ভালোভাবে কথা বলছে, কিন্তু হঠাৎ একটু সময় পরে তোমার উপরে রেগে টেগে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছে, সেক্ষেত্রে কী হবে? এর র্যাপিডলি এর ইমোশনটা ইন্টেন্সিভ হবে। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে অ্যান্সার দেখে নাও, ইমোশনাল ল্যাবিলিটি, বি। থার্ড কোশ্চেন, এ ক্লায়েন্ট উইথ নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার ইজ মোস্ট লাইক টু এক্সিবিট। দেখো, আমি বলেছিলাম নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে সে কী কী করবে। নার্সিস্টিকে আমি বলেছিলাম কারোর উপরে সে কেউ চা নিয়ে যাচ্ছে, মনে হয় যেন বিষ নিয়ে আসছে, খাবে না। কারোর খাওয়ার দাওয়ার করলে লোককে সন্দেহের চোখে দেখবে, ঠিক আছে? সেক্ষেত্রে কি সেলফ ইম্পর্টেন্স কিন্তু দেবে না। বুঝতে পারলে? অ্যান্সার হচ্ছে সি। বাকি তিনটা কিন্তু হচ্ছে, যারা আমাদের ক্লাসগুলো ফলো করছে তারা সব জানো কিন্তু। চলো নেক্সট কোশ্চেন, হুইচ ফাইন্ডিং বেস্ট ডিফারেন্সিয়েটেড ডেলিরিয়াম অ্যান্ড ডিমেনশিয়া। মানে ডেলিরিয়াম আর ডিমেনশিয়াকে কোনটা বেস্ট ফাইন্ডিংস যেটা ডেলিরিয়ামকে ডিফারেন্ট করবে ডিমেনশিয়া থেকে। দেখো, ডিমেনশিয়া মানে কি? মেমোরি লস আমি বলেছিলাম। দেখো, মেমোরি লস, অনসেট, ইরিভার্সেবল প্রসেস। আমি বলেছিলাম কি ডিমেনশিয়া হচ্ছে ইরিভার্সেবল, ডেলিরিয়াম হচ্ছে যে রিভার্সেবল। সেক্ষেত্রে অ্যান্সার কী হবে? ডিস্টারবেন্স ইন কনসিয়াসনেস অ্যান্ড অ্যাটেনশন। বুঝতে পারলে তো? চলো নেক্সট কোশ্চেন, প্রায়োরিটি নার্সিং অ্যাকশন ফর আ ক্লায়েন্ট এক্সপিরিয়েন্সিং হাইপার অ্যাক্টিভ ডেলিরিয়াম। যখন হাইপার অ্যাক্টিভ ডেলিরিয়াম হবে তাহলে তোমার প্রায়োরিটি নার্সিং প্ল্যান কী হবে? আমি কি বলছিলাম, নিজেকে ক্ষতি পৌঁছাতে পারে, লোকেরও ক্ষতি করতে পারে। তাহলে কী করতে হবে? এনসিওর ক্লায়েন্ট অ্যান্ড স্টাফ সেফটি। বুঝতে পারলে তো? চলো নেক্সট, দেখো এগুলো সব আমি ক্লাসে করিয়েছি, দেখে নাও, কারণ আমি এক্সপ্লেন করছি না, কারণ টাইম চলে যাবে অনেক। দ্য মোস্ট কমন কজ অফ ডেলিরিয়াম ইজ এল্ডারলি ইজ। দেখো, ডেলিরিয়ামের মোস্ট কমন কজ কোনটা হয়? ডেলিরিয়ামে আমি কী বলেছিলাম? ভুলভাল বকবে, মানে ভুলভাল বকা মানে কি? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, তার সাথে ইনফেকশন থাকতেও পারে। বুঝতে পারলে তো? বি। নেক্সট কোশ্চেন, হুইচ টাইপ অফ ডিমেনশিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাময়লয়েড প্লাগ অ্যান্ড নিউরোফাইব্রিলারি ট্রায়াঙ্গেলস। দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যখন আমি পড়িয়েছিলাম, টপিকগুলো সুন্দর করে মনে করো। ওখানে আমি বলেছিলাম অ্যালজাইমার ডিজিজ। বুঝতে পারলে তো? এগুলো কোনো ভাবনার কিছু নেই। অ্যালজাইমার ডিজিজে কি মোস্ট কমন কী হবে? ডিমেনশিয়া হবে অ্যান্ড প্যাথোলজিক্যালি ডিফাইন উইথ প্লাগ অ্যান্ড ট্রায়াঙ্গেলস। বুঝতে পারলে তো? ওগুলো ভালো করে একবার ক্লাসগুলো লক্ষ্য করো, ক্লাসগুলো লক্ষ্য করলে এসব অ্যান্সার করা কোনো ব্যাপার নয়। তো নেক্সট কোশ্চেন, এ ক্লায়েন্ট উইথ ডিমেনশিয়া ইজ রেস্টলেস অ্যান্ড অ্যাজিটেড ইন দ্য লেট আফটারনুন। মানে বিকেলবেলা সে অ্যাজিটেড হয়ে যাচ্ছে। দ্য নার্স শুড বি, নার্স কী করবে? কোনো কিছু ভাবনার দরকার নেই, তাকে শান্ত করবে। আমি বলেছিলাম ডিমেনশিয়ার ক্ষেত্রে শান্ত করবে আর স্ট্রাকচার এনভায়রনমেন্ট দেবে। বুঝতে পারলে তো? চলো নেক্সট কোশ্চেন, এ অ্যাপ্রোপ্রিয়েট কমিউনিকেশন ফর আ ক্লায়েন্ট উইথ সিভিয়ার এক্সেসিভ অ্যাফেজিয়া ইজ টু। মানে অ্যাফেজিয়া মানে কি? ঠিকঠাকভাবে সে কথা বলতে পারছে না, কথা বলতে গেলে তার ব্যথা করছে গলায়। তাহলে সেক্ষেত্রে কী করবে? তুমি কি এমন কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে যে সেখানে হ্যাঁ বা না অ্যান্সার দিতে পারে। তাহলে সি, আস্ক দ্য সিম্পল ইয়াস ওর নো কোশ্চেন। বুঝতে পারলে তো? নেক্সট কোশ্চেন, টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক প্রাইমারি ওয়ার্কস বাই ব্লকিং হুইচ রিসিপ্টার। দেখো, আমি সুন্দর ছক বানিয়েছিলাম, বলেছিলাম ডোপামিনকে সে জলের কলের এক্সাম্পল দিয়েছিলাম। ডোপামিনকে গিয়ে ব্লক করবে, ডোপামিন যেখান থেকে রিলিজ হচ্ছে। বুঝতে পারলে তো? ডোপামিন। নেক্সট কোশ্চেন, এসএসআরআই অ্যাক্ট বাই। এসএসআরআই কী করে? ইনক্রিজ সেরোটোনিন অ্যাভেলেবিলিটি ইন আ সাইনেকটিভ ট্র্যাক। ঠিক আছে? বুঝতে পারলে? এটা হচ্ছে ফুল ফর্মটা, একটু জেনে রাখো। মানে সেরোটোনিন রিঅ্যাপটেক করবে।
আর ইনক্রিজ ইন অ্যাবিলিটি করবে। বুঝতে পারলে তো? নেক্সট কোশ্চেন, এ মেজর রিস্ক অফ লং টার্ম বেঞ্জোডাইজাপাইন ইউজ। যদি কেউ বেঞ্জোডাইজাপাইন লং টাইম থেকে নেয় তাহলে তার কী সমস্যা দেখা যাবে? দেখো সেক্ষেত্রে কী হলো, ফিজিক্যাল ডিপেন্ডেন্স অ্যান্ড উইথড্রয়াল দেখা যাবে। বুঝতে পারলে? বেঞ্জোডাইজাপাইন যদি কেউ নেয় তাহলে ফিজিক্যাল ডিপেন্ডেন্স অ্যান্ড উইথড্রয়ালটা দেখা যাবে। বুঝতে পারছো তো? দেখো যখন যখন বেঞ্জোডাইজাপাম বলতে কোন মেডিসিনগুলো তোমরা বলছো, অ্যালজোলাম, অ্যালপাজোলাম, ওই মেডিসিনগুলো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, টু প্রিভেন্ট অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন দ্য নার্স শুড অ্যাডভাইস। আমি তোমাদেরকে বলেছিলাম কোশ্চেন এরকমই হয়। সেক্ষেত্রে কি বলবে? তোমরা সবাই জানো, কি বলবে বলো, কমেন্টে জানিও। দেখো সেক্ষেত্রে আমরা কি বলবো, সে পজিশনটা আমরা স্লোলি চেঞ্জ করতে বলবো। বলেছিলাম সেটা কোথায় আছে, রাইজ স্লোলি ফ্রম সিটিং অর লাইং। যদি হয়তো শুয়ে থাকলে তুমি দাঁড়াতে গেলে আস্তে আস্তে দাঁড়াতে হবে, কারণ নাহলে তুমি মাথা ঘুরে পড়ে যেতে পারো। আমাদের ক্লাসগুলো যারা করেছো তারা সবাই জানো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, এ ক্লায়েন্ট ফিল রেস্টলেস অ্যান্ড আনএবল টু সিট স্টিল আফটার স্টার্টিং অ্যান্টিসাইকোটিক দিস ইন্ডিকেটার। মানে একটা পেশেন্টের অ্যান্টিসাইকোটিক মেডিসিন চালু করেছে কিন্তু সে বসতে চাইছে না, মানে ভালোভাবে বসতে চাইছে না, সেই দৌড়াদৌড়ি করছে, তাহলে কি হবে? অ্যাকাস্থেসিয়া। বুঝতে পারলে তো? মানে রেস্টলেসনেস, অ্যাকাস্থেসিয়া। দেখো, এ ক্লায়েন্ট সাডেনলি ডেভেলপস টর্টিকোলিস অ্যান্ড অকুলোজাইরিক ক্রাইসিস। যখন হবে সেটা কিসের ক্ষেত্রে হবে? সেটা অ্যাকুইট ডিস্টোনিয়া, যেটা ইপিএস আমি বলেছিলাম না, এক্সট্রা পিরামিডাল সিনড্রোম। এটা পেনফুল ইপিএসকে কী বলবো? অ্যাকুইট ডিস্টোনিয়া। আমি তখন লিখিয়েছিলাম, মনে করো তোমরা। চলো নেক্সট কোশ্চেন, টার ড্রাইভ ডিসকাইনেসিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই। দেখো টার ড্রাইভ ডিসকাইনেসিয়া কখন হবে? ওয়ার্ম লাইক ফেসিয়াল অ্যান্ড টাং মুভমেন্ট, কারণ এটা ইনভলিউন্টারি মুভমেন্ট। বুঝতে পারলে তো? চলো নেক্সট কোশ্চেন, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফর মোস্ট অ্যাকুয়েট ইপিএস। মোস্ট অ্যাকুয়েট ইপিএসের ক্ষেত্রে আমরা কি বলবো? অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট। বলেছিলাম, কোশ্চেনগুলো একবার মিলে নিও, ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন, হোয়েন শুড সিরাম লিথিয়াম লেভেল বি ড্রন। মানে আমরা কখন সিরাম সোডিয়ামের জন্য ব্লাড ড্র করব? দেখো অ্যাকচুয়ালি সিরাম লিথিয়াম লেভেল যখন আমরা ড্র করব না, তখন কিন্তু যখন আমরা কী করবো, পোস্ট ডোজ মানে আগে দেওয়ার 12 ঘন্টা আগে আমরা ব্লাডটা ড্র করে নেব। বুঝতে পারলে তো? এখানে দেখো অ্যান্সারের ভিত্তিতে আমরা কী করবো, আমরা কোনটা অ্যান্সার করবো, এ করবো, বিফোর দ্য মর্নিং ডোজ। মানে মর্নিং ডোজ দেওয়ার আগে আমরা ব্লাডটাকে ড্র করবো, মানে রাতের ডোজ খেয়ে নিয়েছে, তাহলে মর্নিং ডোজ দেওয়ার আগে আমরা ব্লাডটাকে ড্র করে নেব। বুঝতে পারলেন? অ্যান আর্লি সাইন অফ মাইল্ড টু মডারেট লিথিয়াম টক্সিসিটি। লিথিয়াম টক্সিসিটির জন্য আমি কী বলেছিলাম? নাউজিয়া, বমিটিং বলেছিলাম, ডায়রিয়া, ট্রিমর হবে। সেক্ষেত্রে কি জিআই আপসেট হবে। বুঝতে পারলে? বি। নেক্সট কোশ্চেন, ক্লায়েন্ট টেকিং লিথিয়াম মাস্ট মেনটেন কনসিস্টেন্ট ইনটেক অফ। যখন একটা পেশেন্ট যখন লিথিয়াম নেবে, লিথিয়াম নেওয়া মানে কি, সোডিয়াম আর ফ্লুইড পেশেন্টকে অবশ্যই নিতে হবে। বুঝতে পারলে তো? বি। নেক্সট কোশ্চেন, a lithium level of 3 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার পুট দ্য পেশেন্ট অ্যাট রিস্ক ফর। যদি একটা পেশেন্টের লিথিয়াম লেভেল বেড়ে যায় তাহলে কি কার্ডিয়াক অ্যারিথমাস হবে, আর তার সাথে কি হবে, সিজার হবে। ঠিক আছে, মনে থাকবে। বুঝতে পারলে? 2.5-এর উপরে গেলেই এসব সিমটমসগুলো দেখা যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য প্রাইমারি ক্লিনিক্যাল ইন্ডিকেশন অফ ইসিটি। ইসিটি আমি কি বলেছিলাম? প্রাইমারি ইন্ডিকেশান কী হবে ইসিটির? ডিপ্রেশন অ্যান্ড ক্যাটাগোনিয়া। ঠিক আছে, দেখে নিও একবার, অলরেডি ক্লাস হয়ে গেছে। বিফোর ইসিটি নার্স শুড বি ইনসিওর দ্য ক্লায়েন্ট। যদি ইসিটি করার আগে আমি কী বলেছিলাম? না খাইয়ে পাঠাতে হবে বায়োল প্রিপারেশন করে, তাহলে কি এনপিও 6 to 8 hours। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন, দ্য পারপাস অফ গিভিং আ মাসেল রিল্যাক্সেন্ট বিফোর ইসিটি। আমরা মাসেল রিল্যাক্সেন্ট কেন দেবো ইসিটি করার আগে? আর এটা বলেছিলাম মাসেল রিল্যাক্সেন্ট দিতে হয় প্রিভেন্ট ইনজুরি ফ্রম মাসেল কনস্ট্রাকশন। যখন মাসেল কনস্ট্রাকশনের জন্য ইনজুরি হতে পারে সেটার কারণে আমরা মেডিসিনটা দেবো। এর অ্যান্সার কী হয়ে গেলো? বি।
নেক্সট কোশ্চেন, দ্য মোস্ট কমন ইমিডিয়েট সাইড এফেক্ট ফলোয়িং ইসিটি। ইসিটি হলে সাইড এফেক্ট কমন কি? কনফিউশন অ্যান্ড হেডেক। অলরেডি ইসিটি করিয়ে দিয়েছে, একবার ক্লাসটা গিয়ে দেখো, সমস্ত কিছু বুঝতে পারবে। ঠিক আছে, আর বাকি কোশ্চেনগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, চলো আজকের জন্য বাই। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরানো আছে তারা লাইক শেয়ার করতে থাকো। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।